এখানে দুইটা খরগোশ আছে আমাদের মাতামের যে খরগোশগুলো ছিল প্রায় 5-6টা ছিল ঠিক আছে ওই 5-6টা খরগোশ থেকে দুইটা আছে মাত্র কারণ দুইটা থাকার কারণ হচ্ছে আগে যে খরগোশগুলো ছিল ওইগুলা মানে ডিম বলে বাচ্চা করতো ঠিক আছে যে খাঁচা ছিল শুধু খাঁচা ছিল তো ওইখানে আমি দেখাশোনা করতাম ওখানে খাবার টাবার দিতাম ওখানে তো বাচ্চা দিছিল প্রায় 4টা 3টে এরকম বাচ্চা দিছিল বাচ্চা দেওয়ার পরে হঠাৎ করে কবিলে ফলায় শখ যাচ্ছে কী করবো এইগুলো বাইরে রাখবো মানে বাইরে উন্মুক্ত রাখবো তো রাখবো সমস্যা নেই কিন্তু এগুলো আস্তে আস্তে বাইরে রাখতে রাখতে এমন মানে জঙ্গলি হয়েছে এগুলো ধরা যায় না আগে তো ধরা যেত এখন ধরা যায় না আর এখন ধরলে এমন আওয়াজ করে মানে কি বলবো এমন আওয়াজ করে মনে হয় যেমন জঙ্গলি কিছু ধরছে এরকম তো এরকম বাইরে ছাড়া থাকলে মানে কীরকম ওরা জঙ্গলি জায়গা তো এই যে আমি দেখাই একটা জিনিস এই যে এখান দিয়ে আছে না বাইরে চলে যায় খরগোশগুলো এখান দিয়ে বাইরে থাকা বাইরে যাইলে তো এখানে তাদের একটু দেখাই এটা হচ্ছে খেজুর বাগান বাইরে এই রয়েছে আমার মাতামের পার্কটা এই যে বাইরে এই যে এটা হচ্ছে ওই যে এখানে হচ্ছে খেজুর বাগান আর এখানে হচ্ছে সবজি করে তো এখানে জায়গা এটা কী জায়গা বুঝছেন তো নাকি এখানে কুত্তা পরে হয়েছে শিয়াল শেখ শিয়াল বলে আর কি এদের শুধু আমরা যে শিয়ালগুলো এইগুলো না শেখ শিয়াল লম্বা লম্বা চুলওয়ালা লেজ আর চিকনা ছোটো শেখ শিয়াল আমি একবার দেখছিলাম তো এইগুলো এখানে থাকে আর এই যে এটা দেওয়া আছে এখানে এটা একটু এরকম থাকে তো এখান দিয়ে খরচগুলো জায়গা আর কী করা এখান দিয়ে গেছে বাইরে যায় 2-3 আগেও একটা খরগোশ সাদা খরগোশ বাইরে গেছে হারাইছে না আমি আর মালিককে চেষ্টা করছিলাম এটার ভিতরে রাখার জন্য এখানে মুরগি আছে কবিলা ফলা ইত্যা করছে এই মুরগি উলাই নিয়ে সব এটার ভিতরে ঢুকাইছি আর মুরগি এখন বাইরে লইছি ভিতরে ঢুকতে পারে নাই এই অবস্থা।